হ্যালো, কেমন আছো তোমরা? বম্বেতে লাস্ট 2-4 দিন হলো বৃষ্টি চালু হয়েছে। ফাইনালি অসহ্য একটা গরম কন্টিনিউয়াসলি 4-5 মাস ধরে চলছিল, তারপরে একটা বৃষ্টিটা আসাতে একটা বড় রিলিফ যাকে বলে। যদিও বৃষ্টি এবারে সময়ের থেকে দেরিতে এলো বম্বেতে, কিন্তু আজকে অবশ্য দেখছি একটু রোদ আছে। সকালের দিকে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টিটা নেই, বাট মনসুন হ্যাজ কাম হিয়ার। অ্যান্ড যেটা হয়েছে যে ওয়েদারটা একদম একটা ভীষণ একটা কমফর্টেবল ওয়েদার হয়ে গেছে। এবং জলো হাওয়াতে যেটা হয়েছে, যেমন আমাদের একটা প্রাণ জুড়িয়েছে গরমের থেকে, সেরকম আমার একটা শখের ছোট্ট বাগান আছে, দেখাচ্ছি তোমাদের। তো সেই গাছগুলোকে দেখো যে ওরা যেন একটু কাইন্ড অফ প্রাণ ফিরে পেয়েছে এই বৃষ্টিটা আসাতে। দেখো, সব গাছগুলো অনেক পাতা হলুদ হয়ে গেছিলো, কেমন একটা যেন নুয়ে যাচ্ছিলো। এখন দেখো বৃষ্টি আসাতে আবার সব কেমন জানি মাথা ঝাড়া দিয়ে উঠছে আস্তে আস্তে। দেখেছো না? তো এইটা আমার স্বাদের একটা ছোট্ট বাগান। এখন এই বাগানের কথা যখন বললাম আজকে, তো সেই থেকেই এক মানুষের গল্প, এক কাকিমার কথা মনে পড়ে গেল, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজ আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা অলরেডি জানো যে আমি মানুষের গল্প বলার জন্য, বেসিক্যালি তোমাদের সাথে আড্ডা দেওয়ার রিজন এটাই, বা প্ল্যাটফর্ম একটা যেটা আমি চাইছিলাম, যে সো দ্যাট আই ক্যান শেয়ার অল দি বিউটিফুল ফেসেস দ্যাট আই হ্যাভ কাম অ্যাক্রস সো ফার, এবং তাদের জীবনের গল্প বা তাদের সাথে আমার ইন্টারাকশান। তো সেটাই। তো সেই বাগানের কথা বলতেই এক কাকিমার কথা মনে পড়ে গেল। আমি আগেও বলেছি যে ছোটোবেলা থেকে আমি আজীবন বাড়িতে থেকে পড়াশুনো সব কিছু হয়েছে। তো ফার্স্ট টাইম বাইরে যাওয়া হয় হচ্ছে চাকরি সূত্রে, এবং সেটাও নট অনলি কলকাতার বাইরে, একেবারে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, গুজরাতে আমার ফার্স্ট চাকরি। তো সেই গুজরাতেও আবার একদম শেষ প্রান্তে মিঠাপুর বলে একটি জায়গা, যার নাম তখন আমি জানতামও না, মানে চাকরি পাওয়ার আগে। তো সেইখানে আমার প্রথম চাকরির জন্য আই ওয়েন্ট দেয়ার। তো যেটা হয়েছিল যে চাকরি পাওয়া, তারপর একা থাকবো সেখানে, দেন আই উইল হ্যাভ কমপ্লিট ফ্রিডম, এবং তার সাথে অফকোর্স আই উইল আর্ন মানি। তো এই সব কিছু মিলিয়ে একটা প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল। তো পৌঁছে গিয়েছিলাম ওখানে, এবং সেই এক্সাইটমেন্ট নিয়ে কিছুদিন যাওয়ার পরেই ফাইনালি আই রিয়েলাইজ কে এভরিথিং ইজ ওকে এক্সেপ্ট দি ফুড। খাবারের ব্যাপারটা একটু ভীষণ ইনিশিয়ালি একটু প্রবলেমেটিক হচ্ছিল। কেন কি যে এক তো আমি হোস্টেলে থাকতাম, সো ইটস নট পসিবল টু কুক দেয়ার ওয়াজ নো অ্যারেঞ্জমেন্ট, এবং হোস্টেলের খাবারই খেতে হতো। আর যেটা আমি রিয়েলাইজ করেছিলাম যে the taste is entirely different, and all these foods to me was very kind of sweet, এবং সব কঠিন সব খাবারের নাম ছিল। কীরকম, যেমন সকালে ব্রেকফাস্ট নাস্তা করা হলেই তখন বলতো গাঠিয়া, জালেবি, ফাপড়া, তো এইসব খাবার। তারপরে আরও খাবার, খামান, থেপলা,
উন্দিও, তারপরে এইসব মানে নানান রকমের ধোকলা, কত রকম অদ্ভুত অদ্ভুত খাবারের সাথে পরিচয় হয়। তো ওই সময়টাতে ওই সব ইনিশিয়াল ফেজে আনটিল আই ডেভেলপড দি টেস্ট বার্ডস, এখন আমার অনেক খাবারই ওগুলোর মধ্যে ভালো লাগে, বাট তখন ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাডজাস্ট। তো সে সময় কী হতো, বেশিরভাগ সময় অফিস থেকে ফিরে রাত্রে ওই রুটি, পেঁয়াজ, একটু চানাচুর কিনে রাখতাম, বিভিন্ন রকমের ভুজিয়া বলে প্লাস আচার টাচার দিয়ে কোনো রকমে ম্যানেজ করে দিন চলছিল। মা বাবা ভীষণ টেনশানে যে মেয়ে ঠিক মতো খেতে পাচ্ছে না। তো এই টেনশন করতে করতে বাবা মা একদিন চলেই এলো, বললো না দেখে আসি মেয়ে কীরকম আছে, একবার জায়গাটাও ঘুরে আসি। তো দে কেম হেয়ার। তো ওই সালটা হচ্ছে অ্যারাউন্ড 2007, তখন আমি চাকরিতে জয়েন করি। তো বাবা মা আসে। তো যেটা হয় যে এরকম একদিন সকালবেলাতে আমি তখন ইয়ে করছি, কী বলে, অফিসে গেছি। তো বাবা মা এসেছে, বাবা মাকে কোয়ার্টারে তাদের থাকার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো বাবা মা সকালবেলা এরকম মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। বেরিয়ে তারা তখন দেখছে যে হঠাৎ করে মার্কেটের দিকে, মিঠাপুরের একটা মার্কেট, সেইখানে দেখছে যে একটা বাড়ির সামনে ভীষণ সুন্দর বাগান, ফুলে ভরা, একদম গাছপালা ভরা। তো আমার বাবার ভীষণ গাছের শখ, বাবা ভীষণ গাছ লাগাতো, গাছ নিয়ে এক্সপেরিমেন্ট করতো, খুব ভালোবাসে। তো সেই বাবা যখন ওরকম একটা বাগান দেখেছে, তো বাবা যথারীতি দাঁড়িয়ে পড়েছে, মাও দাঁড়িয়ে পড়েছে, অবাক হয়ে দেখছে। তো সেই সময় ওই বাড়ির যে মহিলা, কাকিমা বলছি যাকে, তো তিনি তখন গেটে সামনে এসে বাবা মার সাথে উনি আলাপ করেন, কথা বলেন। বলে উনি জানতে পারেন যে বাবা মা এরকম কলকাতা থেকে এসেছে, আমি এরকম চাকরি করছি, আমাকে দেখতে এসেছে। তো সেই আলাপটুকু হয় এবং এক কথায় দু কথায় কথা হতে হতে একটা বেশ ভালো একটা এক্সচেঞ্জ হওয়ার পরে হোয়াট হ্যাপেন্ড ইন দি এন্ড দ্যাটকে কলকাতা থেকে অনেক দূরেও ফাইনালি আমার কাইন্ড অফ আরেকটা সেকেন্ড হোম বা বাড়ি তৈরি হয়ে যায়। তো কাকু ওই একই কোম্পানিতে কাজ করতেন, মানে ওটা আমি অফকোর্স যারা মিঠাপুরের নাম জানো তারা বুঝতে পেরে গেছো আমি টাটা কেমিক্যালসের কথা বলছি। আমি টাটা কেমিক্যালসে প্রথম জয়েন করেছিলাম, টাটা কেমিক্যালসের টাউনশিপ মিঠাপুরে। তো সেইখানে কাকু ওই কোম্পানিতে কাজ করতেন। তো কাকু কাকিমা তারা ওখানে একটা বাংলো বাড়িতে থাকতেন এবং ওই বাড়ির সামনেই ওই বাগান ছিল। দ্যাট বাগান যেটা দেখে যথারীতি ওই আলাপ পরিচয়টা হয়। তো কাকুর ছেলেও ছিল, সেই ছেলে পড়াশুনোর জন্য বাইরে থাকতো, মাঝে মাঝে আসতো, তখন দেখা সাক্ষাৎ হতো। তো যাই হোক, বাবা মার সাথে তো বাবা মা যতদিন ছিল ততদিনের মধ্যে বেশ ঘনিষ্ঠতা তৈরি হয়ে যায় এবং তারপর থেকে যেটা হতো সেটা হচ্ছে যে অফিস ফেরতা প্রায় কাকিমার বাড়িতে চায়ের সাথে টায়ের আড্ডা জমে যেত। কোনো ভুরিভোজ বাঙালির যা কিছু খেতে ইচ্ছা করলেই কাকিমা, কখনো মাঝে মাঝে হতো শরীর খারাপ হয়ে গেছে, হস্টেলের খাবার সহ্য হচ্ছে না, তো কাকিমার কাছে গেলে একেবারে প্লেন মাছের ঝোল ভাত। তো এই সমস্ত মানে কি বলবো, এরকম একটা সেকেন্ড হোম তৈরি হয়ে গেছিলো আমার। কাকিমার কাছে যেতাম, মাঝে মাঝে অফিস ফেরতাম, গল্প হতো। মাঝে মাঝে লাঞ্চ টাইমে হস্টেল থেকে মানে অফিস থেকে আমাদের হস্টেলে আসতে হতো লাঞ্চ করার জন্য। সেই সময় হস্টেলে না এসে কাকিমার বাড়িতে চলে যেতাম, গিয়ে কাকিমার কাছে দুপুরে মাছ ভাত খেয়ে আবার ওখান থেকে অফিস চলে যেতাম। তো যেতাম, নানান রকমের গল্প হতো, কাকিমা নিজের জীবনের কথা বলতেন, তারপরে বাগানের কথা বলতেন, বাগান ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেন, প্রত্যেকটা গাছকে উনি কীভাবে যত্ন করে বড় করে তুলছেন। মানে নানান রকম কালারের গোলাপ ছিল, জুঁই, টগর, বেল, তারপরে চন্দ্রমল্লিকা, মানে এত সুন্দর করে উনি মানে সন্তানের মতো তাদের বড় করতেন, সেসব গল্প করতেন, ঘুরিয়ে ঘুরিয়ে বাগান দেখাতেন। তো সারাদিনের কাজের ফাঁকে এক হচ্ছে মানে এরকম ভাষা, বাংলা ভাষা বলতে পারা লোক, তাদের সাথে গল্প করছি, সব কিছু শেয়ার করছি, তাদের ছোঁয়া পাচ্ছি, মানে ইট ওয়াজ রিয়েলি সামথিং, কী বলবো, মানে আমার বলে বোঝানোর ভাষা নেই যে এটা কী ধরনের, কতটা পাওয়া। এবং সেজন্যই যেটা হয়েছে না, সেই 2007-এর ঘটনা, কিন্তু আজকেও যখন আমি কোনো গাছ কিনি বা একটু বাগানের যত্ন করি বা কোনো গাছে যদি একটা সুন্দর ফুল ফোটে, তো ইমিডিয়েটলি আমার না কাকিমার কথা মনে পড়ে যে এই একজন মানুষ
তিনি এত যত্ন নিতেন, এত বাগান ভালোবাসতেন। আমার মা, আমি ভীষণ একটা মধ্যবিত্ত বাঙালি, একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে মানে একটা মেয়ে বড় হয়েছি, কখনো বাড়ির বাইরে যায়নি। সেরকম একজন পক্ষে বাইরে গিয়ে অত দূরে হঠাৎ করে বাবা মা ছেড়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব কিছু ছেড়ে কমপ্লিটলি একটা অচেনা জায়গাতে অ্যাডজাস্ট করে নেওয়া ওয়াজ নট ইজি। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। হোম সিকনেস ভীষণ হতো। এক এক সময় মনে হতো যে নো নো, লেট মি গো ব্যাক, ক্যানট অ্যাডজাস্ট। বাট দেন আমার মনে হয় কাকু কাকিমারা ছিলেন, ওনারা ছিলেন, এবং এই সেকেন্ড হোমটা এবং এই ধরনের একটা ইউনো বাবা মার ছোঁয়া পাওয়ার জন্যই বোধহয় আজ মনকে মানিয়ে তখন আমি থাকতে পেরেছিলাম। যখনই একটু মন খারাপ লাগতো তখন চলে যেতাম ওদের কাছে, এবং সেটার জন্যই বোধহয় আজকে এই চাকরিটা বজায় রাখা বা এই লড়াইটা করে যাওয়া, এগুলো সব সম্ভব হয়েছে। আমি ওখানে 2.5 বছর ছিলাম, তারপর আমি শিফট করে যাই বম্বেতে। অফকোর্স কাকু কাকিমার সাথে আমার যোগাযোগ এখনও আছে ফোনেই যতদূর, এবং ফটো আছে ওদের। হ্যাঁ, এক্ষেত্রে আই হ্যাভ টেকেন পিকচার্স, তো আই হ্যাভ দোজ উইথ দেম। কিন্তু আজও যখনই প্রথম চাকরির কথা ওঠে, মিঠাপুরের কথা ওঠে, গার্ডেনিং, বাগান, ফুল গাছ এসব নিয়ে কথা উঠলেই আমার ওদের কথা মনে পড়ে। আর এবার সেই একই কথা বলবো যে আমার 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 দিদিমা ছিলেন। আমার দিদিমা কেউ আমার দাদুর ট্রান্সফারেবল জবের জন্য প্রচুর বাইরে বাইরে ঘুরতে হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই, বাট প্রচুর জায়গাতে তাকে ঘুরতে হচ্ছে। তো আমার দিদিমা একটা কথা বলতেন যে ইউনো, আমরা অনেক জায়গায় ঘুরি, অনেক জিনিস দেখি, অনেক জিনিস, নতুন খাবার, নতুন জায়গা, নতুন জামা কাপড় বা হোয়াট এভার, অনেক কিছু পাওয়া নেওয়া থাকে। বাট সবথেকে বড় পাওয়া যেটা হয় সেটা হচ্ছে নতুন নতুন মানুষকে চেনা, তাদের সাথে এই ছোটো ছোটো সম্পর্ক তৈরি হওয়া, তাদের গল্প, তাদেরকে মনে রাখা, তারা আমাদেরকে কীভাবে মনে রাখে। তো এই যে একটা বন্ডিং তৈরি হয়, আমার মনে হয় দ্যাট ইজ দি বিগেস্ট অ্যাচিভমেন্ট, অ্যান্ড আই অলসো এক্স্যাক্টলি ফিল দ্যাট ওয়ে। কেন আমার মনে হয় যে আমরা আজকের ডেটে ভীষণভাবে মোবাইল, উই ডোন্ট হ্যাভ ওয়ান লোকেশন অ্যাজ সাচ, যেটা আমাদের অনেক বছর আগের জেনারেশনের ছিল, যে দে ইউজ টু স্টে ইন ওয়ান প্লেস, বাট নাও ইট ইজ উই আর প্রেটি মাচ মোবাইল, উই মুভ অ্যারাউন্ড। এবং আমরা আমাদের রেমিউনারেশনটা ম্যাটার করে, আমাদের কেরিয়ার গ্রোথ ম্যাটার করে, আমাদের প্রফেশনাল অ্যাচিভমেন্ট, দিস অল ম্যাটার্স, এবং এগুলোর জন্যই আমরা এত মোবিলিটি দেখাই বা আমাদের করতে হয় আজকের ডেটে। বাট হোয়াট ম্যাটার্স মোস্ট ইজ দিস রিলেশনস, এই যে রিলেশনগুলো তৈরি হয়, বি ইট ইনসাইড ইয়োর প্রফেশনাল ফিল্ড, ইনসাইড ইয়োর এডুকেশনাল ফিল্ড, অর ইন দ্যাট আউটসাইড অফ দ্যাট, আই মিন জাস্ট এরকম ইন্টারাকশান, এবং এইভাবে যে ছোটো ছোটো সম্পর্কগুলো তৈরি হয়ে যায়, এই যে অনেক মানুষকে চেনা যায়, এই যে আমাদের রিলেশানের যে একটা পরিধি ছিল, যেটা আগে শুধুই কলকাতার কতগুলো ফ্যামিলি বা কতগুলো পাড়ার মধ্যে ছিল, সেটা যে আজকের ডেটে এতটা ছড়িয়ে পড়েছে যে আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষকে চিনি, জানি, তারা আমাকে চেনে, কোনো পার্টিকুলার মোমেন্টে তারা আমাকে মনে করে, আমি তাদের মনে করি। সো এই যে কানেকশানটা, আই থিঙ্ক দ্যাট ইজ দি biggest achievement above everything. Yeah, so this is what I am trying to do, sharing all such stories with you, before I forget them. And because as I said, age is something you don't know কখন আস্তে আস্তে স্মৃতিশক্তি চলে যাওয়ার আগে, I want to share with all of you. I know you have also such stories, I think, which I am also waiting that you will be sharing with me one day. So আজকের জন্য এটুকুই। I think I will meet you soon, and until then I will again hope that I will hear from you your stories very soon. Until then, keep doodling and take care and have a nice day. Yeah, see you soon. Bye bye.